যে আমরা বর্তমানে বাজার থেকে যে মুরগিগুলো কিনে খাই, এই মুরগিগুলো কিন্তু মোস্ট অফ এগুলো এদেরকে যে খাবারগুলো খাওয়ানো হয় সেটা হচ্ছে ফিড, তাই না? ব্রয়লার ফিড। ব্রয়লার ফিডটা কোথা থেকে তৈরি হয়? ব্রয়লার ফিডগুলো তৈরি হয় হচ্ছে মাংস থেকে। কিসের মাংস? ধরো যে মাংসগুলো হচ্ছে আমরা বিভিন্ন কোরবানির সময় অথবা পশু জবাইয়ের ফলে যে চামড়াগুলো উদ্ধৃত থাকে, সেই চামড়াগুলো অথবা কোনো মাংস যেগুলো উদ্বৃত্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা বেঁচে গেছে, ছোট ছোট মাংসের টুকরা, এই মাংসগুলো কালেক্ট করা হয়। এই মাংসগুলো কালেক্ট করে এগুলো থেকে এগুলোকে প্রসেস করে তোমার হচ্ছে কি করা হয়, ফিড তৈরি করা হয়। প্রসেসটা কিভাবে করা হয়? এই যে চামড়াগুলোর উপরে তোমার হচ্ছে মাংসগুলো যে লেগে থাকে, এগুলোকে তোলার জন্য তোমার হচ্ছে ক্রোমিয়াম দেওয়া হয়। ক্রোমিয়াম হচ্ছে ভারী ধাতু, হেভি মেটাল। তো এই ক্রোমিয়ামটা ছিটাই দেওয়া হয় তোমার হচ্ছে চামড়ার উপরে। তারপরে যখন এই ক্রোমিয়ামটা ছিটাই দেওয়ার পরে তারপরে এটাকে যখন একটা ব্লেড দিয়ে একটা চেঁচে দিলে কি হয়, তোমার হচ্ছে মাংসগুলো আলাদা হয়ে যায়। এই মাংসগুলো পরবর্তীতে সুন্দর করে প্রসেস করে এগুলো দিয়ে ফিড বানানো হয়। কিন্তু এই মাংসগুলোর সাথে কিন্তু কি থাকে? ক্রোমিয়াম বা হেভি মেটাল গুলো থাকে। পরবর্তীতে যখন এগুলো ব্রয়লার মুরগিকে বা আমাদের যে বাজারে যে মুরগিগুলো পাওয়া যায়, এই মুরগিগুলোকে যখন এই ফিডগুলো খাওয়ানো হয়, এই এগুলোর সাথে ওই মাংসগুলোর সাথে কিন্তু তোমার এই হেভি মেটালগুলো কোথায় চলে যাচ্ছে? মুরগির শরীরে চলে যাচ্ছে। মুরগির শরীরে চলে যাচ্ছে। মুরগির শরীরে যাওয়ার পরে এটা কোথায় প্রসেস হচ্ছে? হেভি মেটালগুলো প্রসেস হয় সবার প্রথমে চলে যায় তোমার হচ্ছে লিভারে। সবার প্রথমে চলে যায় লিভারে এবং কিডনিতে। লিভার এবং কিডনিতে সবচেয়ে বেশি তোমার হচ্ছে এই হেভি মেটালগুলো থাকে কোথায়? লিভার এবং কিডনিতে। এরপর এই লিভার এবং কিডনির পরে তারপরে এটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে ব্রেনে চলে যায় এবং ওর যে ফ্যাট টিস্যু আছে, অর্থাৎ ব্রয়লার মুরগির যে ফ্যাট টিস্যু আছে, সেই ফ্যাট টিস্যুর মধ্যে গিয়ে জমা হয়। ঠিক আছে? এগুলো তোমার হচ্ছে পার্মানেন্টলি জমা থাকে, শরীরের মধ্যে জমা থাকে। এখন আমরা যখন বাজার থেকে কিনে খাই, আমরা কি ওর ওর লিভারটা খাই, মুরগির যে লিভারটা আছে সেই লিভারটা খাই, মুরগির ব্রেন আছে সেটা খাই, তাই না? মাথাটা খাই। আবার হচ্ছে আমরা এটার যে ওর কলিজাটা তোমার কিডনিটা আছে সেই কিডনিটা খাই। আবার আমরা কি খাই? হচ্ছে এর যে চামড়াটা আছে চামড়াটা খাই, তাই না? এইগুলো খাওয়ার মাধ্যমে কি হচ্ছে? ওই হেভি মেটালগুলো আমাদের শরীরে চলে আসতেছে এবং আমাদের শরীরে গিয়ে সেম প্রসেসে এটা আমাদের লিভারে, আমাদের ব্রেনে, আমাদের বোন ম্যারোতে গিয়ে, বোনসে গিয়ে এটা আটকে যাচ্ছে এবং ধীরে ধীরে জমতে 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 আলটিমেটলি আমরা হচ্ছে কি ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। তাহলে এখান থেকে কথা হচ্ছে, তাহলে আমরা খাবো কি, কিভাবে খাবো? আমরা খাবো হচ্ছে কিভাবে? আমাদেরকে যতটুকু সম্ভব গোস্তটা খাইতে হবে, মাংসটা। আমাদের কি খেতে হবে? মাংসটা খেতে হবে। মাংসের মধ্যে সাধারণত হেভি মেটাল জমতে পারে না। জমতে পারে কোথায়? বোনসে, হাড্ডিতে। জমতে পারে কোথায়? লিভারে। জমতে পারে কোথায়? কিডনিতে, ব্রেনে। কিন্তু ইউজুয়ালি তোমার হচ্ছে মাংসের ভিতরে তোমার হেভি মেটালস জমতে পারে না। তার মানে যদি আমরা মোটামুটি একটা মাংসটা খাই, তাহলে মোটামুটি আমরা 70 থেকে 80% আমরা কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো, মানে হেভি মেটাল অ্যাভয়েড করতে পারবো। এটার পরিমাণ প্রায় 95% পর্যন্ত আমরা অ্যাভয়েড করতে পারবো এই হেভি মেটালকে, যদি আমরা অনলি শুধু মাংসটা খাই, হাড্ডিটা বাদ দিয়ে। বুঝতে পারছো? এভাবে আমরা একটা প্রোটেকশনে আসতে পারি। বাট 100% হেভি মেটাল বের করার জন্য আমাদের এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার হয় নাই। বুঝতে পারছি? তাহলে আমাদের শরীরের ভিতরে যখন আমরা তো অ্যাভয়েড করলাম, কিছু কিছু জিনিস থাকবে, হেভি মেটাল থাকবেই। বর্তমানে তো শাকসবজির ভিতরে হেভি মেটাল আছে, তাই না? বর্তমানে বাংলাদেশে 100 জন কৃষকের মধ্যে, 100 জন ক্যান্সার রোগীর মধ্যে 40 জনই হচ্ছে, 60 জনই হচ্ছে কৃষক। তুমি চিন্তা করতে পারো, কৃষকদের মধ্যে ক্যান্সারের রেট বেশি কেন? তারা কীটনাশক বেশি ব্যবহার করতেছে, কীটনাশক নাড়াচাড়া বেশি করতেছে। দে আর এক্সপোজড উইথ কি, এই যে তারা কীটনাশক গুলো ব্যবহার করে, তারা যে ফার্টিলাইজার গুলো ব্যবহার করে, এগুলোতে বেশিরভাগ কি তোমার হচ্ছে কি থাকে? হেভি মেটাল থাকে। এই হেভি মেটাল গুলোর সাথে তাদের বেশি এক্সপোজার হওয়ার কারণে তারা জৈব সারকে অ্যাভয়েড করে ফার্টিলাইজারের প্রতি, অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজারের প্রতি বেশি যাওয়ার কারণে তাদের মধ্যে ক্যান্সার রেট মানে খুবই হাই, খুবই হাই হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যে সবজিগুলো খাই, এই সবজিগুলোর মধ্যেও কিন্তু কি থাকে? প্রচুর পরিমাণে হেভি মেটাল থাকে। বুঝতে পারছো? যার কারণে আমাদের শরীরে হেভি মেটাল যাচ্ছেই, এবং আমরা যারা একটু হেলদি বেশি, একটু মোটা বেশি, তাদের শরীরে হেভি মেটাল জমার সম্ভাবনা বেশি, কারণ ফ্যাট টিস্যুতে হেভি মেটাল অ্যাবজর্ব হয়, তাই না? তো এটা থেকে বাঁচার বুদ্ধি কি? আমাদেরকে রেগুলারই একটু করে এক্সারসাইজ করতে হবে। চিকন হোক বা স্বাস্থ্য যেমনই হোক না কেন, রেগুলার একটু করে যদি আমাদের শরীর থেকে আমরা একটু ঘাম ঝরাইতে পারি, তাহলে ঘামের সাথে, দ্যাট ইজ দ্য কজ যে হেয়ার্স অ্যান্ড নেলস অ্যান্ড এই যে আমরা যেটা বললাম যে সুইট, ঘামের সাথে কিন্তু আমাদের কিছু হেভি মেটাল
বের হয়ে আসবে। কারণ ঘাম হয় যখন হবে তখন এখান থেকে কিছু ফ্যাট টিস্যু বার্ন হবে, ফ্যাট টিস্যু বার্ন হলে সেখান থেকে কিছু ঘামের সাথে হেভি মেটাল বাইরে শরীরের বাইরে চলে আসবে। ঠিক আছে?